হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা 2020 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম আমাদের চ্যানেলের প্লেলিস্টে। 2017 থেকে পরপর প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে, মাধ্যমিকের গণিত প্রশ্নের সলিউশন পেয়ে যাবে। প্লাস ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে করা আছে। তোমার যে কোনো প্রবলেম হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এর সলিউশন পেয়ে যাবে, যে কোনো প্রবলেম হলে। আমরা 2020 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। তো আমাদের 9 দাগের আজকে শুরু করব। 9 দাগে যেগুলো থাকে উপপাদ্য থাকে, উপপাদ্য প্রত্যেকবার দুটো করে পড়ে, তার মধ্যে একটা করতে হয়। তো আমরা প্রত্যেকটা সালের কোশ্চেনে যা যা অঙ্ক থাকছে সম্পূর্ণ কোশ্চেনটাই সলভ করে দিচ্ছি। এর দুটো আছে, দুটোই করে দেবো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো 9 দাগের উপপাদ্য, প্রথম উপপাদ্য যেটা পড়েছে 9 দাগের 2020 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান। 9 দাগে যেটা প্রথম পড়েছে, প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান। একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান, এটা প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে তার জন্য যে চিত্রটা প্রয়োজনীয়, সেই চিত্রটা হচ্ছে এইরকম। প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান। ঠিক আছে, এরকম একটা বৃত্ত নিলে, এটা একটা বৃত্ত, ঠিক আছে? প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান, একটা বৃত্ত, এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি। এখান থেকে এখানে টেনে যোগ করলে, এখানে টেনে যোগ করলে, ঠিক আছে? এ বি হলো, এখানে সিডি নাম দাও, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে একই বৃত্তাংশ সকল কোণ, এখানে আমরা কি ধরবো? শুরু করছি প্রমাণ। দেখো প্রমাণ শুরু করছি যে মনে করি ও কেন্দ্রবৃত্তের এসিবি ও এডিবি যে কোনো দুটি কোণ যা এ বি ডিসি বৃত্তাংশস্থ অবস্থিত। তাহলে আমরা এর বৃত্তস্থ কোণ, এই যে এই বৃত্তস্থ, এখান থেকে শুরু করে বৃত্তের পরিধিতে টাচ করে এখানে ঠেকেছে, এখান থেকে শুরু করে পরিধিতে টাচ করে এখানে ঠেকেছে, তাই তো? তাহলে শুরু করছি। দেখো ধরা যাক ও কেন্দ্রবৃত্তের, ধরা যাক এই যে ও কেন্দ্র, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি ও কোণ এডিবি, ও কেন্দ্রবৃত্তের কোণ এসিবি ও কোণ এডিবি যে কোনো দুটি কোণ যা এ বি ডিসি বৃত্তাংশে অবস্থিত। এসিবি ও এডিবি যে কোনো দুটি কোণ যা এ বি ডিসি, এ বি ডি তারপর সি, তাই তো? এ বি ডিসি বৃত্তাংশে অবস্থিত, বৃত্তাংশে অবস্থিত হলো, এবিডিসি বৃত্তাংশে অবস্থিত। এবার দেখো কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য বলে লিখতে পারো, যে এবিডিসি বৃত্তাংশস্থ সকল কোণের মানই সমান। এবিডিসি বৃত্তাংশস্থ সকল কোণের মানই সমান, তাই তো? প্রমাণ করতে হবে যে এবিডিসি বৃত্তাংশস্থ সকল কোণের মানই সমান। তাহলে এখানে দেখো, যেহেতু এসিবি ও এডিবি এই বৃত্তাংশস্থ যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, যেহেতু কোণ এসিবি ও কোণ এডিবি এবিডিসি বৃত্তাংশস্থে যে কোনো কোণ এসিবি ও কোণ এডিবি এবিডিসি বৃত্তাংশস্থে যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, এবিডিসি বৃত্তাংশস্থে যে কোনো দুটি বৃত্তস্থ কোণ
সুতরাং বা তাই কোণ এসিবি ও কোণ এডিবি কোণ দুটি সমান প্রমাণ করলেই যে কোনো দুটি এডিবি যে কোনো দুটি কোণ দুটি সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। উপপাদ্য প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে ও কেন্দ্রবৃত্তে এসিবি আর এডিবি যে কোনো দুটি বিশ্বস্ত কোণ, যে কোনো দুটি, যেরকম ইচ্ছা হতে পারে। এবার প্রমাণ করতে হবে যে এ বি ডিসি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অর্থাৎ এসিবি ও এডিবি যেহেতু যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, তাই এরা সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। ঠিক আছে, অঙ্কন কি? অঙ্কন হচ্ছে আমাদের এই যে ও যেহেতু কেন্দ্র, ও কমা এ এবং ও কমা বি যোগ করতে হবে, তাই তো? ও কমা এ আর ও কমা বি যোগ করা হলো। প্রমাণের সুবিধার জন্য এটা করতে হচ্ছে। অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। প্রমাণ দেখো, প্রমাণ শুরু করছি অঙ্কনের পর। প্রমাণ হচ্ছে, দেখো এখানে আমরা একটা নাম দিচ্ছি, পি নাম দিচ্ছি, যে এপিবি বৃত্তচাপ একটা হয়ে যাচ্ছে, তাই তো? যে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি। আচ্ছা, এটা যোগ করে দিয়ে বলেছি, যোগ করা হয়নি এখনো। ও কমা এ ও কমা বি যোগ করলাম, তাই তো? এবার দেখো এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এ পি বি বৃত্তচাপ দ্বারা এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এখান থেকে শুরু করে কেন্দ্রে টাচ করে এখানে স্পর্শ করেছে, এবং বৃত্তস্থ কোণ এ সি বি ও কোণ এ ডি বি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি ও এডিবি। ঠিক আছে, এবার যেটা আমরা সম্পর্ক জানি যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ উপপাদ্য। তো সেই উপপাদ্যের সাহায্য নেব আমরা। সেই উপপাদ্যে যে এপিবি বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপেরই উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ পেয়ে গেছি আমরা। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, অতএব এ ও বি ইজ ইকুয়াল টু 2 কোণ এ সি বি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 1 নাম্বার দিলে। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি এবং কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2 কোণ এডিবি, এটা 2 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু দুটো এ ও বি এর সঙ্গে সমান, তাহলে এরা নিশ্চয়ই সমান। 1 ও 2 থেকে পাই 2 এসিবি সমান 2 এডিবি, অতএব কোণ এসিবি সমান এডিবি। আমরা বলেছিলাম যে এরা এই দুটো কোণ সমান প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে এখানে প্রমাণিত হচ্ছে, এই দুটো কোণ আমরা সমান দেখিয়ে দিয়েছি, দেখো। হলো, এটা করে এখানে প্রমাণিত লিখে দিলে। আমরা যেটা প্রমাণ করতে হবে যেখানে, সেখানে ভালো করে ব্যাখ্যা করে বলে দিয়েছিলাম যে কি প্রমাণ করলে প্রমাণিত হবে, সেইভাবে সেইটুকুই প্রমাণ করলাম। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 9 দাগের 1 হলো, এবার আমরা যাবো 9 দাগের 2 এ। 9 দাগের 2 এর কি বলেছে দেখো। 9 দাগের 2 এর বলেছে 2020 মাধ্যমিক গণিত প্রশ্ন সমাধান করছি আমরা। 9 দাগের 2 এর প্রমাণ করো কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। এটা আমরা আগেও পেয়েছি, মাধ্যমিকে আগেও পড়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছে? প্রমাণ করো বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি
প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক বৃত্তের প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাই তো? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সেই স্পর্শক দুটোর তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর আচ্ছা বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। দেখো এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু, এই যে একটা মনে করো বৃত্ত, এখানে একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে? এই বহিস্থ বিন্দু থেকে এই একটা স্পর্শক হচ্ছে আমরা অঙ্কন করতে পারছি, এই একটা স্পর্শক মনে করো আমরা অঙ্কন করতে পারছি এই বহিস্থ বিন্দু থেকে, ঠিক আছে? এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত হলো, ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এই ও কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে করো পি, এখানটা মনে করো এ, এই বিন্দুটা টাচ করেছে, এখানে এই বিন্দুটা টাচ করেছে বি, এটা যোগ করলে ও কমা এ, ও কমা বি, ঠিক আছে? তাহলে আমরা ধরা যাক হিসেবে কি নেব, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে, তাহলে স্পর্শক পর্যন্ত পাচ্ছি। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ধরা যাক ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ ও পিবি দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু পি থেকে পিএ ও পিবি দুটি স্পর্শক, তাই তো? বহিস্থ বিন্দু পি থেকে এই দুটো স্পর্শক অঙ্কন করা যাচ্ছে, ঠিক আছে? যাদের স্পর্শবিন্দু এ ও বি, যাদের মানে এ বিন্দুতে পি এ স্পর্শক, বি বিন্দুতে পিবি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু এ ও বি, ঠিক আছে? যাদের স্পর্শবিন্দু এ ও বি। এবার দেখো আমাদের সুবিধার জন্য এখানে, তাহলে এখানে দেখাতে হবে যাদের স্পর্শবিন্দু এ ও বি, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় বহিস্থ বিন্দু সংযোজক সরলের দৈর্ঘ্য সমান। আচ্ছা, তাহলে আমরা এইটা এই পর্যন্তই রাখছি। এবার দেখো কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, বলছে দৈর্ঘ্য সমান। এবার প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, পিএ ইজ ইকুয়াল টু পিবি। এখানে পিএ আর পিবি স্পর্শক, তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবার আমরা অঙ্কনে যাচ্ছি। দেখো অঙ্কন করতে হচ্ছে আমাদের, অঙ্কন কি করতে হচ্ছে আমাদের, ও কমা এ ডট কমা ও কমা বি এবং ও কমা পি যুক্ত করা হলো, এর ফলে আমাদের প্রমাণটা সহজে হয়ে যাবে। দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি সেপারেটলি,
সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখিয়ে দেবো, সর্বসম দেখালেই প্রমাণ হয়ে যাবে। এটা দেখো ও কমা এ, ও কমা বি, ও কমা বি যুক্ত করেছি, ঠিক আছে। এবার আমরা প্রমাণে যাচ্ছি। দেখো একদমই সহজ প্রমাণ এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রমাণ। এবার দেখো পিএ ও পিবি স্পর্শক এবং ওএ আর ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। পিএ পিবি স্পর্শক, ওএ ওবি, পিএ ও পিবি স্পর্শক, ওএ ও ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। পিএ পিবি স্পর্শক আর ওএ ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অতএব ও এ পারপেন্ডিকুলার টু পিএ এবং ও বি পারপেন্ডিকুলার টু পিবি, ঠিক আছে। ও এ পারপেন্ডিকুলার টু পিএ আর ও বি পারপেন্ডিকুলার টু পিবি হলো। এবার দেখো পি এই যে লম্ব, যেহেতু এটা লম্ব তো তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। লম্ব যেহেতু সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে পি এ ও এবং পি বি ও সমকোণী ত্রিভুজ থেকে পাই। অতএব ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এ দুটো সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি? পি ও এ, এই ত্রিভুজটা এখানে পাচ্ছি আমরা ও এ সমান ওবি। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও এ ইজিক্যাল টু ওবি হয়েছে। ব্যাসার্ধগুলো সব সমান হয়, তাই আমরা সমান হিসেবে নিয়েছি। এবার দেখো পরবর্তী যেটা পার্ট, তিনটে কন্ডিশন চাই এটা সমান প্রমাণ করার জন্য। আচ্ছা, ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু মানে দুটো ত্রিভুজেরই বাহু, তাই সাধারণ বাহু দুটোতেই আছে, তাই সমান হবেই, ঠিক আছে। ওপিটা দুটোতেই আছে। এবার দেখো আর কি পাচ্ছি আমরা, কোণ পি এ ও সমান কোণ পি বি ও সমান এক সমকোণ, দুটোই 90 ডিগ্রি, তো এক সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তিনটে কন্ডিশন হয়ে গেল, তিনটে কন্ডিশন হয়ে গেল মানে অতএব তাহলে কি কন্ডিশন অনুযায়ী পাচ্ছি, আর এইচ এস রাইট অ্যাঙ্গেল, এইচ এ হাইপোটেনিয়াস মানে অতিভুজ, সমকোণ অতিভুজ, এস সাইড আর বাহু একটা বাহু, ঠিক আছে। আর এইচ এস কন্ডিশন অনুসারে আমরা সর্বসম প্রমাণ করছি। অতএব অতএব ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ পিওবি। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, এদের তিনটে কোণ এবং তিনটে বাহু, তিনটে কোণ এবং তিনটে বাহু সমান হবে যেহেতু সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে তিনটে কোণ এবং তিনটে বাহু যেহেতু সমান, তাহলে যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, আমরা এখানে অনায়াসে লিখতে পারি অতএব পি এ ইজ ইকুয়াল টু পিবি। আমাদের এটাই বলা ছিল যে এটাই প্রমাণ করতে হবে। পি এ ইজ ইকুয়াল টু পিবি, স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, সংযোগ বহিস্থ বিন্দু থেকে এই যে এখানে সংযোগ রেখা আর এখানে সংযোগ রেখা, এই সংযোগ রেখা দুটির দৈর্ঘ্য সমান, তাহলে পি এ ইজ ইকুয়াল টু পিবি হয়ে গেল, ঠিক আছে। দেখো প্রমাণিত, দেখো একদম সহজ প্রমাণ। এইটা মুছে দিয়ে আরো সহজ, দেখো একদম সহজ ছোট প্রমাণ, ঠিক আছে। তাহলে 2020 সালে 9 দাগের যে দুটো উপপাদ্য পড়েছিল, দুটো উপপাদ্যই প্রমাণ করা হলো। উপপাদ্যগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা সালের উপপাদ্য করে রাখলে আশা করি তোমরা সহজেই করতে পারবে। এবং এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে নিজেদের, তবেই মনে থাকবে খুব ভালোভাবে, কোনোভাবেই মুখস্থ করার চেষ্টা করবে না। 2017 থেকে প্রত্যেকটা মাধ্যমিক সালের কোশ্চেন সম্পূর্ণরূপে সলিউশন করা আছে, যত কোশ্চেন পড়েছিল সমস্ত কোশ্চেনই সলভ করা আছে, ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও তোমরা, পরবর্তী ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, তাই নোটিফিকেশন অন করে রাখবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে, যে কোনো প্রবলেম হলে তোমরা প্লে লিস্টে গিয়ে তার সলিউশন করে নিতে পারবে, ঠিক আছে। এছাড়া যদি কোনো চ্যাপ্টার তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় যে দ্রুত সলভ করে দেওয়ার প্রয়োজন, তোমরা কমেন্টে জানাও, আমরা সেগুলো সলভ করে দেবো। কোনো প্রবলেম, স্পেসিফিক প্রবলেম আটকে গিয়ে থাকলে সেগুলো বলতে পারো, তাও সেগুলো আমরা সলভ করে দেবো, ঠিক আছে।
আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আরো অনেক প্রবলেম সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।